আর যদি ব্যর্থ হও, তোমাদের সতর্ক করে দিচ্ছে, যদি ব্যর্থ হও তো ভাষান্তরে থাকবা, লোকালয়ে থাকতে পারবা না। তোমাদের চরে পাঠিয়ে দিবে ওরা, বলবে কেন হুজুর? খ্রিস্টান পাদ্রীরা বসবাস করে ভ্যাটিকান সিটিতে, ইতালির একটা ভ্যাটিকান ছোট্ট রাষ্ট্র, খ্রিস্টান পাদ্রীরা ওখানে বসবাস করে। তোমাদের প্রশ্ন হওয়া উচিত, খ্রিস্টান পাদ্রীরা ওখানে কেন বসবাস করে? তারা লোকালয়ে কেন থাকতে পারে না? গির্জা এবং রাষ্ট্রের দ্বন্দ্বের পরে, গির্জা এবং রাষ্ট্র এই দ্বন্দ্বের পরে খ্রিস্টান পাদ্রীরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কেন? খ্রিস্টান পাদ্রীরা যা বলে জনগণ তা বুঝে না, রাষ্ট্র তা বুঝে না। তুমি যে শুধু হালাল হারামের কথা বলো, তুমি বলো এটা হারাম, এটা হারাম, এটা হারাম, যুবক বলবে আরে মৌলবী বলে কি, এটা হারাম হলে করব কি, ওটা হারাম হলে খাবো কি, ওটা হারাম হলে চলবো কি, হারাম হারাম বলে ফতোয়া দিতে থাকবা। যুবক যখন তোমার মাসআলা বুঝবে না, একটা সময় বিরক্ত হয়ে বলবে আসলে মৌলবী নিজেই হারাম, ওরে ধরো আর ভাষান্তরে নোয়াখালীর ওই পারে পাঠিয়ে দাও। এই লোকালয়ে থাকতে পারবা না, সতর্কবাণী করে দেই। তোমরা রোহিঙ্গাদের অধঃপতন স্টাডি করো। সৈয়দ আবুল হাসান আলী নদভী সতর্ক করে দিয়ে আসছিলেন রোহিঙ্গাদেরকে। তার সতর্কবাণী তারা শোনে না। আজকে রোহিঙ্গারা উদ্বাস্ত, শরণার্থী হয়ে গেছে। বাংলাদেশের আলেম ওলামা ছাত্র জনতাকে বলি, হালাল হারাম ফতোয়া দিলে হবে না। প্রত্যেকটা হালাল ইসলামের দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কল্যাণ। ইসলাম প্রত্যেকটা হারাম যা করেছে দুনিয়াতে অকল্যাণ, আখিরাতে অকল্যাণ। সায়েন্স লাগবে, সায়েন্স দিয়ে বুঝাও। যুক্তি লাগবে, যুক্তি দিয়ে বুঝাও। বাস্তবতা লাগবে, বাস্তবতা দিয়ে বুঝাও। যদি বুঝাতে পারো তোমরা মুকুটহীন রাজা বাদশাহ থাকবা, আর বুঝাইতে না পারলে সমাজে থাকতে পারবা না। এজন্য ছাত্র সমাজের কাছে বিনীত অনুরোধ, নতুন একটা প্রস্তুতি নাও। নতুন ভাবে ইসলামের দাওয়াতি কার্যক্রম জেনে বুঝে করো। প্রত্যেকটা মুসলমানের ধারে ধারে ইসলামের সৌন্দর্য, ইসলামের সাম্য ন্যায় ইনসাফের এক একটা বিধান পৌঁছায় দাও। যদি দিতে পারি ইনশাআল্লাহ এই বাংলাদেশ স্বাধীনও থাকবে, আমরা মর্যাদার সঙ্গে বসবাস করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে এখন মুখতাসর নসিহত পেশ করবেন সুনামধন্য জামিয়া ইসলামিয়া শাহরা মোমিন শাহীর সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আনোয়ারুল হক সাহেব।